অনেক অনেক দিন আগের কথা। বনের রাজা দাদু হাতির ছিল একটা জাদুর আম গাছ। সেই গাছে ধরত ঝকঝকে সোনার মতো উজ্জ্বল আম। ও মা, কি আলো! প্রতি রাতে দাদু হাতি আমগুলো গুনে রাখতেন। কিন্তু একদিন হলো কি, একটা আম উধাও। হায় হায়, দাদু হাতি তো রেগেমেগে অস্থির। তিনি ডাকলেন বনের সবচেয়ে চটপটে ৩ বানর ভাইকে। বড় ভাইয়ের নাম লাফন, মেজ ভাই ঝুলন আর সবার ছোট ভাই টিকি। দাদু হাতি বললেন, যে ওই চোরকে ধরতে পারবে তাকে আমি এক কাঁদি সবচেয়ে মিষ্টি কলা দেব। কলা! কলার কথা শুনে বানরদের জিভের জল। হি হি হি, কি লোভী! প্রথম রাতে বড় ভাই লাফন গেল পাহারা দিতে, কিন্তু সে তো বড্ড অলস। মাঝ রাতে গাছের ডালে হেলান দিয়ে সে নাক ডেকে ঘুমিয়ে পড়ল। আর সকালে দেখা গেল, আরেকটা আম গায়েব! ইস! পরের রাতে গেল মেজ ভাই ঝুলন। সেও ঘুমের চোটে কিছু দেখতে পেল না। সকালে আরেকটা আম নেই। এবার ছোট ভাই টিকির পালা। সে রাতে একেবারে চোখ বড় বড় করে জেগে রইল। ফিস ফিস, বাপরে, কি মনোযোগ! মাঝরাতে হঠাৎ সাঁত একটা নীল রঙের জাদুর পাখি এসে সোনার আম মুখে নিয়ে দিল ছুট। টিকি তো এক লাফ দিয়ে গাছ থেকে নেমে পাখির পিছু নিল। ছুটতে ছুটতে টিকি বনের অনেক গভীরে চলে গেল। সেখানে তার দেখা হল জ্ঞানী কচ্ছপ দাদুর সঙ্গে। টিকি কচ্ছপ দাদুকে সব কথা খুলে বলল। কচ্ছপ দাদু একটু হেসে বললেন, নীল পাখিটা থাকে ওই দূরের ঝর্ণার গুহায়। কিন্তু বাছা, পথে অনেক মজার মজার ফলের গাছ দেখতে, ওগুলোতে একদম মন দেবে না, সোজা গুহায় চলে যাবে। টিকি মাথা নেড়ে বলল, ঠিক আছে দাদু। কিছু দূর যাওয়ার পরই টিকি দেখল একটা গাছের লাল টুকটুকে আপেল ঝুলছে। তার খুব খেতে ইচ্ছে করল, কিন্তু পরক্ষণে কচ্ছপ দাদুর কথা মনে পড়ল। সে আপেল না খেয়ে সোজা ঝর্ণা গুহায় চলে গেল। সাব্বাস টিকি! গুহায় ঢুকে সে দেখল নীল পাখিটা ঘুমাচ্ছে, আর তার পাশেই সোনার আমগুলো রাখা। টিকি একদম চুপি চুপি পায়ের আঙুলে ভর দিয়ে আমগুলো তুলে নিয়ে এক দৌড়। হুররে, সে পেরেছে! কিন্তু ফেরার পথে হলো এক মহাবিপদ। পথে তার ২ বড় ভাই লাফন আর ঝুলনের সাথে দেখা। ছোট ভাইয়ের হাতে আম দেখে তারা তো হিংসায় জ্বলে গেল। তারা ফন্দি আটল। হঠাৎ লাফন বলল, আরে টিকি, ওদিকে দেখ, আকাশে কত বড় একটা মাকড়সা! ও মা, কি মিথ্যুক! টিকি আকাশপানে তাকাতেই ঝুলন পেছন থেকে তাকে ধাক্কা মেরে কাদার গর্তে ফেলে দিল। ধাপ্পাস! বাঁচাও বাঁচাও! টিকি কাদার ভেতর হাবুডুবু খেতে লাগল। আর দুষ্টু ভাইরা আমগুলো নিয়ে হাতির কাছে গিয়ে বলল, রাজামশাই, আমরা আম উদ্ধার করেছি। এদিকে বেচারা টিকি কাদার ভেতর কাঁদছে। তখনই সেখানে হাজির কচ্ছপ দাদু। তিনি তার শক্ত খোলস বাড়িয়ে টিকিকে টেনে তুললেন। হি, ইস, বেচারা কাদা মেখে একদম ভূত হয়ে গেছে। কচ্ছপ দাদু আর টিকি সোজা চলে গেল হাতির দরবারে। সেখানে কচ্ছপ দাদু সবাইকে সত্যি কথাটা বলে দিলেন। সত্যি কথা শুনে দাদু হাতি তো ভীষণ রেগে গেলেন। তিনি লাফন আর ঝুলনকে কড়া শাস্তি দিলেন। তোরা মিথ্যে বলেছিস আর ছোট ভাইকে বিপদে ফেলেছিস। আজ থেকে ১ মাস তোরা পুরো বনের সব শুকনো পাতা ঝাড়ু দিবি। হি, একদম ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল। আর ছোট্ট টিকিকে হাতিদাদু দিলেন এক বিশাল কলার কাঁদি। টিকি কচ্ছপ দাদুকে সাথে নিয়ে মজা করে সেই কলা খেল। আজকের মতো এখানেই শেষ। আগামীতে আসব আরও একটা দারুণ গল্প নিয়ে। টাটা!